কবিতা মনে পড়ে গেল কবি কাজী নজরুল ইসলামের। নহিমোরা জীব ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, আজ তারা পরে ঘুমায় বেহুশ, বাহিরে বইছে ঝড় তুফান। সম্মানিত উপস্থিতি, সত্যিকার অর্থে ঝড় তুফান বইছে গাজায়, সত্যিকার অর্থে ঝড় তুফান বইছে সিরিয়ায়, সত্যিকার অর্থে ঝড় তুফান বইছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে। অথচ আমাদের রাজা বাচ্চারা, অথচ আমাদের নেতারা, অথচ আমাদের ধনিক শ্রেণীর মানুষরা, অথচ আমাদের শিল্পপতিরা একেবারে বেমালুম ঘুমিয়ে আছে। আমি যদি উল্লেখ করতে চাই আমি উল্লেখ করতে পারবো, হযরত সালাউদ্দিন আইয়ুবী যখন এই প্যালেস্টাইনকে বা তথা এই মসজিদুল আকসাকে উদ্ধার করেন, উদ্ধার করার পর তিনি 3000 আলেমকে হত্যা করেছিলেন। সেই 3000 আলেম কারা ছিল? সালাউদ্দিন আইয়ুবী মসজিদুল আকসা উদ্ধার করার পর চিন্তা করে গেলেন যে যেখানে আমাদের এখন আনন্দ উল্লাস করার কথা, সেখানে দেখছি বিভিন্ন রকম মাসলাগত ফেরকাগত বিভ্রাট তৈরি করা হচ্ছে, তাহলে সমস্যা কোথায়? তিনি একটা টিম গঠন করলেন। গোয়েন্দা রিপোর্ট তার কাছে আসলো যে হ্যাঁ, একটা গ্রুপ আছে যারা এরকম ইসলামের দলিল দিয়েই, কোরআনের দলিল দিয়েই, হাদিসের দলিল দিয়েই মুসলমানদের ভিতরে বিভ্রান্ত তৈরি করতেছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। উনি কাউন্টার ইন্টেলিজেন্স হিসাবে উনি আবার কিছু গোয়েন্দা বাহিনী নিয়োগ করলেন। ফিলিস্তিনের এক মসজিদে এরকম একজন আলেম, নাম করা আলেম, যার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হয়। সালাউদ্দিন আইয়ুবীর 2 জন গোয়েন্দা সেখানে প্রবেশ করেন। প্রবেশ করার পর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন সূর্য কোন দিক থেকে ওঠে? উনি বললেন বৃষ্টি থেমে গেলে সূর্য ওঠে। উনি আবার জিজ্ঞাসা করলেন বৃষ্টি কখন থামে? বৃষ্টি ঝোড়ো হাওয়া আসলে থামে। ইমাম সাহেব আর বসতে বাকি রইল না, যিনি আমাদের লোক। আলোচনা শেষে উনি এই আগন্তুকদেরকে নিয়ে ভিতরে গেলেন এবং পরিবেশন করলেন মদ, খাবার, অন্যান্য তাদের যে খাবারগুলি পরিবেশন করলেন। তখন সালাউদ্দিন আইয়ুবীর সেই গোয়েন্দারা জিজ্ঞাসা করলেন আপনি এই সমাজে, আপনার এই অঞ্চলে কি কি ফিতনা ছড়াতে পেরেছেন? উনি জবাব দিলেন আমি এই ফিতনা ছড়াতে পেরেছি, উপদল তৈরি করেছি, বিভিন্ন গোষ্ঠীর সাথে লাগাতে পেরেছি। তখন আর সালাউদ্দিন আইয়ুবীর এই গোয়েন্দাদের বুঝতে বাকি থাকলো না তিনি সত্যিকার অর্থেই সেই ইহুদিদের গুপ্তচর। তারপর সালাউদ্দিন আইয়ুবীর সেই গোয়েন্দারা ওনার পাগড়ি উঠিয়ে ফেললেন। পাগড়ি উঠিয়ে দেখেন এইখানে তাদের ওই টেটু আকারের আঁকা, মানে তাদের পতাকা বা তাদের এরকম ছাই আঁকা। তখন এই ইমাম সাহেব বা এই বক্তা বুঝতে পারলেন যে আমি ধরা পড়ে গেছি, এটা তো দেখার কথা না। উনি পালাতে চেষ্টা করলেন,